দিনটা ছিল কৌশিক অমাবস্যার দিন। এইবারে আমি তারা মায়ের পুজো দিতে যেতে পাইনি বলে রাত্রেবেলায় আমি শুয়ে শুয়ে আগেকার পুরোনো ভিডিওটাকে আমি দেখছিলাম। তখন প্রায় ঘড়ির কাঁটায় রাত্রি 12:30টার উপর বাজবে। আমি যে রুমটির মধ্যে শুয়েছিলাম না, দেখি বাইরে একটা লোক অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। এখানে এই লোকটি যে কোথা থেকে এসেছিল আমি জানি না, আমায় খাটি বলছিল যে একবার বাইরে এসে দরকার আছে। অনেক রাত থাকার সত্ত্বে আমি আর সেই দিন দরজা খুলিনি। আমরা এখানে যে রুমটির মধ্যে শুয়েছিলাম না, সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। আর তখন কিন্তু সে গেটটা অনেকবার লড়িয়েছিল। ক্যামেরাটা দেখার পর থেকে সে আর লড়াইনি, দিয়ে ওখান থেকে চলে গেল। এখন দুপুর হয়ে গেছিল, আমি বাড়ি যাচ্ছিলাম আর এখানে দেখে এক দাদা ভাই মাছ ধরছিল। চলো দেখা যাক এই দাদা ভাইয়ের জাল থেকে মাছ ওঠে কি ওঠে না। এইবারে কিন্তু মাছ ওঠেনি, কিন্তু অনেকবার ক্ষেত্রেই কিন্তু ছোট ছোট মাছগুলো জালের মধ্যে পাওয়া যাচ্ছিল। এই জায়গা থেকে এখনো কিন্তু প্রায় 40 মিনিটের মতন সময় লেগে যাবে আমার বাড়ি পৌঁছাতে। দেখো বন্ধুরা, সেই সময়ে না হালকা হালকা করে বৃষ্টিও পড়ছিল। তারপরে বিকেলের দিকে আমি স্নান করে বাইরে দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি আবার বৃষ্টি পড়ছে। আবারও আমি বাড়ি চলে আসলাম। তখন ভাইও বাড়ি চলে এসেছিল কৌশিক অমাবস্যায় মায়ের কাছে পুজো করিয়ে এসে। তারপরে আমি মায়ের কাছ থেকে প্রসাদ নিয়ে মা তারার প্রসাদ খেয়ে নিলাম। তারপরে রাস্তায় বেরিয়ে আমার এই বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল। এই বন্ধু আর আমি এখন যাচ্ছিলাম নদারঢাল রেলওয়ে স্টেশনে।